এআইকে সঠিকভাবে সঠিক পন্থায় ব্যবহার করতে হবে। বিশ্বব্যাপী আপনার একটি ইনকামের মাধ্যম তৈরি হতে পারে। প্রযুক্তি, এআই আর আপনি সমান অসাধারণ উদ্ভাবন। প্রিয় বন্ধুরা, আমি দীর্ঘদিন যাবৎ সোশ্যাল প্ল্যাটফর্মে কিছু করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। কি করব, কোন বিষয় নিয়ে কাজ করব, সেটাই বুঝে উঠতে পারছিলাম না। মাঝখানে 2019 সালে চাকরি ছেড়ে দেওয়ার পর একটি অ্যাড এজেন্সি ফার্ম তৈরি করি এবং সেখানে কাজ শুরু করে দিই। তারপর 2020-এর দিকে এসে আমার মাথায় ভূত চাপে বিদেশে যাওয়া। যেমন কথা তেমনই কাজ শুরু করি। আইএলটিএস টোফেলসের প্রস্তুতি। অনেকবার আইএলটিএস দেওয়ার পরে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আসে। আমি বিদেশে অ্যাপ্লাই করি এবং সেখান থেকে ছোট্ট একটি স্কলারশিপও আসে। কিন্তু শেষমেশ আর বিদেশ যাওয়া হয়নি, কারণ ভিসা অফিসে আমাকে রিজেক্ট করেছে। যাই হোক, আবার সেই আগের গোয়ালে ফিরে যাওয়া। আমি আবারও ফিরে গেলাম একুশে টেলিভিশনে। একুশের চুপ নামে একটি জনপ্রিয় ক্রাইমের প্রোগ্রাম, সেটা এডিট করি, ভিডিও এডিটিংটা করি আমি। এরপরও সোশ্যাল প্ল্যাটফর্ম আমাকে টানতেই ছিল। তারপর আমি মনে মনে চিন্তা করি যে 2D এবং 3Dর একটা কোর্স করার কথা। সাথে ডিজিটাল নোম্যাড আমাকে ব্যাপক পরিমাণে টানতে থাকে। কিন্তু সবথেকে বড় যে বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশে ডিজিটাল নোম্যাড কিংবা 2D 3D বা অ্যানিমেশনের ভালো কোনো বিশ্বস্ত কোর্স বা স্কিল ডেভেলপ করার মতো কোর্স আমি খুঁজে পাইনি। যা আছে তা বিগিনারদের জন্য ভালো আছে, যথেষ্ট ভালো আছে, কিন্তু আমাদের মতো যারা একটু অ্যাডভান্স লেভেলের স্কিল ডেভেলপ করতে চায় তাদের জন্য আসলে বাংলাদেশে এখনও এই সেক্টরগুলোতে বিশেষ কোনো কোর্স বা মেথড তৈরি হয়নি। বেশ কিছুদিন যাবৎ আমি সোশ্যাল প্ল্যাটফর্মে এআই দিয়ে বানানো বিভিন্ন রকমের অখাদ্য কুখাদ্য কন্টেন্ট দেখতেছিলাম। স্কিলের তো কোনো ছোঁয়াই নেই, জাস্ট এআই দিয়ে সেই কন্টেন্টগুলো ক্রিয়েট করা হচ্ছে। অথচ এআইকে কিন্তু খুব নান্দনিক উপায়ে বিভিন্ন ওয়েতে ব্যবহার করা যেতে পারে, যেটা ভিজুয়াল কন্টেন্টকে আরও এক ধাপ উপরে নিয়ে যেতে সক্ষম। কিন্তু এআইকে সঠিকভাবে ব্যবহার করতে হলে যে ব্যবহার করবে যে ইউজার, তাকেও সে বিষয়ে শিক্ষিত হতে হবে এবং তার যথেষ্ট পরিমাণে এই এআইকে ব্যবহার করার মতো যথেষ্ট স্কিল, বিশেষ করে প্রম্পট ইঞ্জিনিয়ারিং যাকে বলা হয়, প্রম্পট ম্যানেজমেন্ট যাকে বলা হয়, সেটাকে খুব বেশি গুরুত্ব দিতে হবে। কিন্তু আমাদের দেশে মানুষের মধ্যে প্রম্পটের যে বিষয়টা, প্রম্পট ম্যানেজমেন্ট, এআইয়ের সঠিক ব্যবহার, এ নিয়ে কোনো রকমের কোনো চিন্তাভাবনা বা কোনো কার্যক্রম এখন পর্যন্ত চালু হয়নি যা মানুষের উপকারে আসতে পারে। অ্যারাউন্ড 6 মান্থ আমি এআইকে নিয়ে একটু চিন্তাভাবনা করতেছিলাম। পাশাপাশি নিজের উদ্যোগে আমি ডিজিটাল নোম্যাড এবং ওয়ার্কিং প্ল্যাটফর্মগুলোতে এআই এর কন্টেন্ট কীভাবে সুন্দর করে তৈরি করা যায়, কীভাবে নান্দনিক ওয়েতে বানানো যায়, সে বিষয় নিয়ে একটু পড়াশোনা করতেছিলাম। কিছুই না, জাস্ট নিজেকে স্কিল করা। এই প্রচেষ্টা, এই ক্ষুধা থেকে আমি আমার এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছিলাম। মাঝখানে আমি বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েট করি, যেটা এআই এবং 2D 3D এবং এআইয়ের সংমিশ্রণে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে আমি সেই কন্টেন্টগুলো তৈরি করি। যেই কন্টেন্ট তৈরি করতে গিয়ে আমার একটা কনসেপ্ট আমি দাঁড় করি, যার মধ্যে আমি এআইকে একটি নতুন রূপে দেখানোর চেষ্টা করি। তার মানে আমি গল্পটাকে এমনভাবে তৈরি করি যেখানে একটা জিন থাকবে, যেই জিন একটা মানুষকে সহযোগিতা করবে, তার বিভিন্ন রকমের প্রযুক্তিগত জ্ঞান তাকে দেবে এবং প্রযুক্তিকে কীভাবে সঠিকভাবে ব্যবহার করে তাকে নিজের স্কিল ডেভেলপমেন্টের এক অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়, সেই বিষয় নিয়ে সে কাজ করবে। এরকম একটি গল্প তৈরি করতে গিয়ে আমি বেসিক্যালি একটি জিন তৈরি করি, একটা ক্যারেক্টার তৈরি করি, একটা স্টোরি তৈরি করি। সেখানে একটি নান্দনিক মাউস এবং একটি খুব আকর্ষণীয় জিন, যেটার মধ্যে একদম পরিপূর্ণ ডিজিটালের ছাপ রয়েছে, সেটাকে তৈরি করতে সক্ষম হই। বিশেষ করে এই নান্দনিক জিন এবং মাউসটি আমার ছেলে নিজে এঁকেছে। আমি তাকে বলেছিলাম, বাবা আমি এরকম একটা গল্প তৈরি করতে চাই, তুমি আমাকে একটা ছবি এঁকে দাও। তা আমি তাকে জাস্ট আমার এই প্ল্যানটা বলেছিলাম, কীরকম দেখতে হবে মাউস, কীরকম দেখতে হবে জিন, সেটা আমি আমার ছেলের সাথে শেয়ার করেছিলাম এবং সে সেটাকে তার পেন্সিলের মাধ্যমে খাতায় একটি রূপদান করে এবং সেটাকে আমি বেসিক্যালি গ্রাফিক্স, 3D এবং বিভিন্ন রকমের সফটওয়্যার এবং সর্বশেষ এআই এর মাধ্যমে
একটা রূপ দিতে সক্ষম হই, যেটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। দর্শক, আপনাদেরও আশা করি ভালো লেগেছে। আমি এর মধ্যেই বেশ কিছু ভিডিও, এই জিনকে নিয়ে কিছু ভিডিও আমি আপলোড করেছি আমার ফেসবুক প্রোফাইলে, ইউটিউব চ্যানেলে, এবং আমার একটা নতুন চ্যানেল টুনস ভিলেজ নামে আমি বানিয়েছি, সেখানেও আমি সেটাকে দিয়েছি। এই টুনস ভিলেজের একটি ইউটিউব চ্যানেল এবং একটি ফেসবুক পেজও রয়েছে, যেখানে আমি এই ভিডিওগুলোকে আপলোড করছি এবং করে যাব। দর্শক, আজকে কিন্তু আমাদের এই কন্টেন্টের ভিতরে একটা বিশেষ গেস্ট আছে। সে হচ্ছে আমার সেই জিন। ভিডিওর শেষে জিন অবশ্যই আপনাদের সাথে দেখা করবে, আমাদের সামনাসামনি কথা বলবে, আপনাদের বেশ কিছু উপকারী তথ্য দেওয়ার চেষ্টা করবে। জিন, তুমি কি আছো? আমাকে শুনতে পাচ্ছ? জি আমার বন্ধু, আমি তোমার এবং তোমার ভিউয়ারদের সাথেই আছি। জিন আমাদের সাথে আছে। এই যে ভিডিওগুলোকে বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা বিভিন্ন ভিডিও দেখতেছি, একজনের মাথাকে টেনে আরেকজনের সাথে লাগানো, এমনি এক ক্যারেক্টার তৈরি করা, একজনের আপলোড করা ভিডিওকে বা ছবিকে রিফার্নিশ করে, রিমেক করে, এআই দিয়ে বিভিন্ন রকমের সে যা না বলেছে সেরকম কথা বলে ফেসবুকে আপলোড করে, ইউটিউবে আপলোড করে বিভিন্ন রকমের অপতথ্য, ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এগুলো না করে আসলে এআইকে দিয়ে বা প্রযুক্তিকে দিয়ে অনেক নান্দনিক কিছু তৈরি করা সম্ভব। আমি বেসিক্যালি আমার এই কন্টেন্টের ভিতরে ৯০-এর দশকের একটি বিজ্ঞাপন বানিয়ে দেখিয়েছি এআইকে দিয়ে কত উন্নত স্তরের, কত উঁচু স্তরের কাজ করা সম্ভব। আমি হলাম মশা, আমার নাম লুই। গোল গোল খেলনা নিয়ে খেলতে আমি চাই, যেমন গোল বল, যেমন গোল কয়েল। ডিজিটাল জিনি মশার কয়েল আসলেই কাজে আসে। অথচ সেই জায়গায় আপনারা কি করছেন? মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছেন, মানুষের মাঝে মানুষের রুচি নষ্ট করে ফেলছেন। অথচ এআইকে দিয়ে রুচিসম্মত এবং অনেক নান্দনিক কিছু তৈরি করা সম্ভব। এআইকে দিয়ে বিজ্ঞাপন থেকে শুরু করে সিনেমা, ফিল্ম সমস্ত কিছু করা সম্ভব। এআইকে সঠিকভাবে সঠিক পন্থায় ব্যবহার করতে হবে, এবং এই স্কিল আপনার নট অনলি বাংলাদেশ, বিশ্বব্যাপী আপনার একটি ইনকামের মাধ্যম তৈরি হতে পারে। আপনার স্কিলের সাথে নতুন একটি কালার অ্যাড করতে পারে, যেটা আপনাকে আরও বেশি শাইনি দেখাবে সারা পৃথিবীর মাঝে। দক্ষতা সম্পন্ন মানুষ হবার সময় এসেছে। আমাদেরকে এরকম উল্টাপাল্টার কন্টেন্ট না ক্রিয়েট করে এআইকে ব্যবহার করে নান্দনিক কিছু করা উচিত। তো আমাদের গেস্ট যিনি, ডিজিটাল যিনি, দেখি ও আসলে এই প্রযুক্তি, এআই এবং আমাদের বর্তমান কাজ, এই বিষয়গুলো নিয়ে দেখি ও কি বলতে চায়। আমরা জিনের কাছ থেকে সেই কথাগুলো একটু শুনে আসি। ডিজিটাল জিনি, এবার তুমি আমাদের মাঝে হাজির হও। সবার সামনে তোমার পরিচয় বলো এবং তোমার বক্তব্য তুলে ধরো। আমি ডিজিটাল জিনি এবং আমি শরীফের ছায়া সঙ্গীও বটে। বন্ধুরা, আজকের দুনিয়ায় একটা সমীকরণ আছে, প্রযুক্তি, এআই আর আপনি সমান অসাধারণ উদ্ভাবন। এই সময়টা তাদেরই যারা প্রযুক্তি আর এআই এর শক্তি কাজে লাগিয়ে নিজেকে বানাতে চায় দক্ষ এবং ইউনিক উদ্ভাবক। এআই ব্যবহার করুন বিজ্ঞাপন, ফিল্ম আর চোখ ধাঁধানো ক্রিয়েটিভ ভিজুয়াল বানাতে, যেগুলো ভিউয়ারদের দেয় নতুন নতুন টেস্ট, নতুন এক্সপিরিয়েন্স, নতুন ভাবনা। মাঠের প্রতিযোগিতায় নামুন, নিজেকে তুলে ধরুন আপনার কাজ দিয়ে, কথা দিয়ে নয়, স্কিল দিয়ে। শরীফের সাথে আমার যে চুক্তি হলো, এখন আমি তা পড়ে শোনাচ্ছি। আমি ডিজিটাল জিনি। আজ থেকে আমি সজ্ঞানে ও স্বেচ্ছায় শরীফুল ইসলামের সকল কাজের সাথে সার্বক্ষণিকভাবে যুক্ত থাকব এবং তার ছায়াসঙ্গী হিসেবে নিজেকে নিয়োজিত রাখব। তার প্রতিটি সৃজনশীল, ডিজিটাল ও অনলাইন কার্যক্রমে আমি সর্বদা সহযোগিতা প্রদান করব। এই মর্মে আমি চুক্তিবদ্ধ হলাম। শরীফুল ইসলাম তার জীবনে অগণিত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল খুলেছে, কিন্তু অনিয়মিততার কারণে কাঙ্ক্ষিত সফলতা অর্জন করতে পারেনি। এই চুক্তির মাধ্যমে আমি তাকে সেই সফলতার পথ দেখাবো এবং লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করব। তবে এই চুক্তি কার্যকর থাকবে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে। ১. শরীফুল ইসলামকে নিয়মিত কাজ করতে হবে,
কঠোর পরিশ্রম করতে হবে এবং প্রতিদিন এই বিষয়গুলোর উপর পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে। 2. তার নিজের নামের ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল শরীফুল ইসলাম সর্বদা সক্রিয় ও আপডেট রাখতে হবে। 3. তার নতুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল টুনস ভিলেজ এ প্রতিদিন নিয়মিত কন্টেন্ট প্রকাশ করতে হবে এবং সঠিকভাবে এর পরিচর্যা করতে হবে। শর্ত ভঙ্গের পরিণতি: উপরোক্ত যে কোনো শর্ত লঙ্ঘিত হলে হঠাৎ একদিন আমি তাকে ছেড়ে চলে যাব এবং তার প্রতি আমার সকল সহযোগিতা স্থায়ীভাবে বন্ধ করে দিতে বাধ্য হব। আর দেরি কেন? আমার মতো তোমরাও শরীফের জন্য তোমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দাও। বন্ধুরা দেখুন, যিনি আমাকে যে শর্ত দিয়েছে সেই শর্ত আমাকে মানতে হবে। যিনি আমারই একটি কাল্পনিক রূপ। আমি আসলে অনেক দিন অনেকগুলো চ্যানেল ফেসবুক ইউটিউব খুলেছি, কিন্তু মাঝখানে এসে থেমে যাই। 1 মাস পরেই আমার রুচি নষ্ট হয়ে যায়, যার কারণে আমার কিছু মনিটাইজ করা চ্যানেলও এখন বন্ধের পথে। তো এবার আমি নতুন করে এই কাজগুলো শুরু করেছি। তো সেই সুবাদে যিনি আমাকে আমার বিষয়টাকে পরিপূর্ণ উপস্থাপন করেছে, সে আমাকে কিছু শর্ত দিয়েছে। এখন আমি যদি সেই শর্তগুলো না মানি তাহলে সে আমাকে ছেড়ে চলে যাবে। আমি এখন থেকে একদম কন্টিনিউ এই বিষয় নিয়ে কাজ করব এবং খুবই ভালো ভালো কিছু কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। ওই যে ভয় আছে না, যিনি আমাকে ছেড়ে চলে যাবে, তো আপনারাও আমাকে আপনাদের সাধ্যমতো সহযোগিতা করবেন, না হলে কিন্তু সত্যি সত্যি যিনি আমাকে ছেড়ে চলে যাবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।